আসসালামু আলাইকুম। সেদিন আমার শাশুড়ি আম্মার ২ বোন বেড়াতে এসেছিল। তো রান্না যেহেতু আমি করি, তো শাশুড়ি আম্মা এই বিষয়টাতে নিয়ে মাথা ঘামান না। আমি কি রান্না করলাম না করলাম তিনি এই বিষয়টা দেখতেও আসেন না। আর তিনি ভালো করেই জানেন যে মেহমান আসলে আমি ভালোভাবেই আপ্যায়ন করি এবং রান্নাবান্না করি। করবই না কেন? এটা তো আমার মায়ের দেয়া শিক্ষা। আমার মা সবসময় বলে যে আমরা যা দিয়েই খাবার খাই না কেন, মেহমান আসলে তাকে অনেক ভালোভাবে আপ্যায়ন করতে হবে। তো এখন আসি মূল কথায়। খাবারের টেবিলে বসে আমার শাশুড়ি আম্মা একবার খাবারের দিকে তাকাচ্ছিল, একবার আগুন বরাবর চোখ নিয়ে আমার দিকে তাকাচ্ছিল। এইভাবে দেখতে দেখতে বাঘের মতো গর্জন করে উঠে তিনি আমাকে বলল, বৌমা, তুমি এসব কি রান্না করেছো? এসব কি কেউ মেহমানকে খেতে দেয়? তো এগুলো তো আমাদের প্রতিদিনের খাবার। ভালো কিছু রান্না করলে কি তোমার বাপের বাড়ির সম্পদ কমে যেত? আমি খুব স্বাভাবিকভাবেই উত্তর দিলাম যে তা কেন হবে আম্মা? এসব তো আমার শ্বশুর আব্বা বাজার করে এনেছে আমার স্বামীর টাকা দিয়ে, আপনার ছেলের টাকা দিয়ে। আর তাছাড়া তো এসব খারাপ খাবার না। বোনের বাসায় যাইতে দিয়ে খাক, তারা তো নিজেদেরই মানুষ, তাই না? সেদিন যখন আমার বাবার বাড়ি থেকে মেহমান এসেছিল তখন আপনি এত এত রান্না দেখে কি বলেছিলেন আম্মা? বউয়ের বাপের বাড়ির মানুষের এত আপ্যায়ন করার কি আছে? তারা তো নিজেদেরই মানুষ। তাই ভাবলাম এত টাকা দিয়ে বাজার করে খামাখা টাকা অপচয় করার কি দরকার? আর তাছাড়াও এর থেকে ভালো খাবার দেখে যদি আপনি আবার রেগে যান, আমার শাশুড়ির দিকে তাকিয়ে আমি বুঝতেই পারছিলাম যে তিনি রেগে বেগে আগুন হয়ে আছে। রাতের বেলা খাবার টেবিলে বসে আমার স্বামীকে আমার শাশুড়ি কমপ্লেন জানাতে শুরু করলেন। আমার স্বামী বলে উঠলেন যে সারাদিন অফিস করে এসে তোমাদের বউ শাশুড়ির এত এত কমপ্লেন আমি নিতে পারবো না। তার কমপ্লেন জানানোর পরে যখন কোনো ফায়দা হলো না, তখন আমার শাশুড়ি আমার শ্বশুরকে অভিযোগ জানাতে শুরু করে দিলেন। আমার শ্বশুর মুচকি হেসে বললেন, আমি আর কি বলবো বৌমাকে? আমি যদি কোনো কিছু বলি তখন তো তুমিই বলবা যে তোমার আশকারাতেই বউ মাথায় উঠেছে। পরের দিন সকালবেলা আমার শ্বশুর চায়ের বিকেলবেলা আমার শ্বশুর চা খেতে খেতে আমাকে ডেকে বলল, বৌমা, সেদিন তোমার বাবা মা ভাই বোন এসেছিল, তোমার শাশুড়ি যা ব্যবহার করেছে আজ তারই শোধ তুমি নিলা, তাই না? বুঝেছি তোমার অনেক কষ্ট লেগেছে। কি করবা বলো? তোমার শাশুড়ি কিন্তু ভালো মানুষ, তোমার শাশুড়ি খারাপ না। তোমার শাশুড়ির সাথেও তার শাশুড়ি যে ধরনের ব্যবহার করেছে, আজ সেও তার বউয়ের সাথে সেই রকম ব্যবহার করছে। তোমার শাশুড়ি অবশ্যই একদিন নিজের ভুল বুঝতে পারবে। এই গল্পের আরও একটু আছে, যে বাকি আছে, যেটা আমি বলতে চাচ্ছি না। আমি এই পয়েন্টটা নিয়ে বলতেছি যে ওনার শাশুড়ি নাকি তার শাশুড়ির থেকে এই ধরনের ব্যবহার পেয়েছে। তো এই ধরনের ব্যবহারের আঘাতটা তো উনি ভালো করেই জানে। তো কীভাবে পারলো তিনি তার ছেলের বউকে এই ধরনের আঘাত দিতে? দুনিয়াতে না কিছু কিছু পাপের বা কিছু কিছু গুনাহের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দেয়। আর মানুষের সঙ্গে ভালো করলে ভালো পাওয়া যায়, খারাপ করলে খারাপ পাওয়া যায়। পরিশেষে এটাই বলবো যে হোক না কেন বউ, হোক না কেন শাশুড়ি, কারোই উচিত না আরেকজনের সঙ্গে খারাপ ব্যবহার করা, কারণ এটা কিন্তু ফেরত আসে। তিনি তার ছেলের বউয়ের সাথে যা করবে তার মেয়ে থাকলে তার সাথে হবে। আবার যদি তার মেয়ে না থাকে, শেষ বয়সেও কিন্তু আছে, শেষ বয়স বলে একটা আছে। আল্লাহ যে ধুম করে আপনাকে উঠায় নিবে এমন তো কোনো কথা না। এমনও তো হতে পারে বিছানায় শয্যাশয়ী থেকে 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 দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আর ছেলের বউরা, যেই সব ছেলের বউরা তার শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করে, তাদেরও বোঝা উচিত যে সেও একদিন শাশুড়ি হবে। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।